স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের টিকা, মিরাট ষড়যন্ত্র মামলা কি, কেন এই মামলা হয়েছিল, কাদের বিরুদ্ধে এই মামলা হয়েছিল এবং কারাই বা অভিযুক্ত হয়েছিল, তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি। প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নাও। জুডিশিয়াল স্ক্যান্ডাল নামে খ্যাত মিরাট ষড়যন্ত্র মামলা হলো ভারতে শ্রমিক আন্দোলনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। প্রসঙ্গত উল্লেখ্য, বামপন্থী আদর্শের দ্বারা প্রভাবিত ব্রিটিশ বিরোধী শ্রমিক আন্দোলনের তীব্রতাকে বিনষ্ট করার ব্রিটিশ অভিপ্রায়ের ফলশ্রুতি হল মিরাট ষড়যন্ত্র মামলা। এবার আমরা দেখে নেব মিরাট ষড়যন্ত্র মামলা কী। বামপন্থী মতাদর্শের প্রভাবে শ্রমিক শ্রেণীর মধ্যে সরকার বিরোধী মনোভাব দ্রুত বিস্তার লাভ করে। 20 শতকে 2-এর দশকে কমিউনিস্ট দলের উদ্যোগে ভারতের নানা অঞ্চলে বহু শ্রমিক ধর্মঘট সংগঠিত হয়। শ্রমিকদের মধ্যে কমিউনিস্টদের জনপ্রিয়তায় সরকার শঙ্কিত হয়ে পড়ে। এমতাবস্থায় কমিউনিস্ট আন্দোলন দমনের জন্য বড়লাট আরউইন জরুরি ক্ষমতা বলে 1929 খ্রিস্টাব্দে ব্যবসা বাণিজ্যের বিপদ সংক্রান্ত বিল ও জননিরাপত্তা বিল জারি করেন। কিন্তু তাতেও সন্তুষ্ট না হয়ে কমিউনিস্ট আন্দোলনকে সমূলে বিনষ্ট করার জন্য সরকার 1929 খ্রিস্টাব্দে 20 মার্চ কমিউনিস্ট ও শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত 31 জন নেতাকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে প্রসিদ্ধ মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করেন। এবার আমরা দেখে নেব মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তিদের নাম, অর্থাৎ কারা এই মামলায় অভিযুক্ত হয়েছিলেন। এই মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন এস.এ. ডাঙ্গে, কিশোরীলাল ঘোষ, এস.ভি. খাটে, মুজফ্ফর আহমেদ, পি.সি. যোশী, গোপাল বসা প্রমুখ। উল্লেখ্য, ফিলিপস পার্ট ও বেন ব্র্যাডলি নামে দুজন ব্রিটিশ শ্রমিক নেতা অভিযুক্ত হয়েছিল। এবার আমরা এই বিচারের রায় কী হয়েছিল সেটা দেখে নেব। এই মামলা দীর্ঘ 4.5 বছর ধরে পরিচালিত হয় এবং শেষ পর্যন্ত অভিযুক্ত নেতৃবৃন্দকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। একই সঙ্গে কমিউনিস্ট পার্টির সমস্ত প্রচার কার্য নিষিদ্ধ করা হয়। এই মামলার বিরুদ্ধে দেশ বিদেশে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জওহরলাল নেহরু এই মামলার রায়কে শ্রমিক আন্দোলনের প্রতি সরকারের আক্রমণাত্মক নীতি বলে সমালোচনা করেন। বিজ্ঞানী আইনস্টাইন এই মামলায় রায়ের প্রতিবাদ জানান। ব্রিটিশ শ্রমিক দল একে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলে অভিহিত করেন। এবার আমরা মূল্যায়নটা দেখে নেব। পরিশেষে উল্লেখ্য, সরকারের এই দমন নীতির ফলে 1929 খ্রিস্টাব্দের পরবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলন অনেকখানি দুর্বল হয়ে পড়লেও এই দুর্বলতা থেকেই পরবর্তীকালে শক্তি সঞ্চয় করে তা শক্তিশালী হয়ে ওঠে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেস্টিভ ভিডিও নিয়ে উপস্থিত হব। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।